হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রাইড রাইস। এটা একটা চাইনিজ খাবার। ফ্রাইড রাইস রান্না করতে আমরা জানি কী সব উপকরণগুলি রাখছে, তা আমি বলে দিচ্ছি। আমি প্রথমে একটু ঘি দিয়েছি কড়াইয়ের মধ্যে। বাটার দিলে ভালো হয়, আমার কাছে ঘি আছে তাই আমি এটাই দিয়েছি। তারপর এখানে আমি রসুন কুচি দেবো। ফ্রাইড রাইসটা সাধারণত চাইনিজ খাবার। আমরা আজকাল প্রায় বাঙালিরা ফ্রাইড রাইসটা খেয়ে থাকি, সবাই অনেক পছন্দ করি। এখন আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি চিংড়ি দিয়ে দিচ্ছি। ফ্রায়েড রাইসে আমি ডিম, চিংড়ি এবং চিকেন তিনোটাই ব্যবহার করেছি। চিংড়ি ছাড়া আমার কাছে ফ্রায়েড রাইসটা মজা লাগে না, গ্রানটা সুন্দর আসে না, তাই আমি চিংড়িটা ভেজে নিচ্ছি। তারপর আমি গাজর দিচ্ছি। আমি এখন সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি আদা রসুন এবং সয়া সস দিয়ে মাখিয়ে রেখেছি, মাখিয়ে হালকা ভেজে নিয়েছি। সময় স্বল্পতার জন্য আমি করে রেখেছি চিকেনটাকে। টমেটো, পেঁয়াজ আমি 4 টুকরা করে তারপর ছুটে নিয়েছি একটা একটা করে। এটা হলো বরবটি। সবচেয়ে ভালো হয় ফ্রায়েড রাইসে দিলে পেঁয়াজ কলি, যেটা এখন তো সিজন না, নেই তো এর জন্য আমি দিতে পারিনি। বরবটি দিলাম। এটা হলো কালো গোলমরিচের গুঁড়া। ডিম আমি ফেটে ঝুরা ঝুরা করে নিয়েছি।
ক্যাপসিকাম, রাইসটা আমি 2-3 ঘন্টা আগেই সিদ্ধ করে পানির মধ্যে একটু তেল দিয়ে সিদ্ধ করে ঝরে রেখেছি, অনেকক্ষণ ঝরে রেখেছি, ঠান্ডা হয়েছে, ঝরে রেখেছি, পানি ঝরেছে, তারপর কিন্তু আমি ফ্রাইড রাইসটা রান্না করেছি। কিন্তু আমি ফ্রিজে রাখিনি। ফ্রাইড রাইসটা কিন্তু ফ্রিজে রাখলে পানি ছেড়ে দেয়, আরও নরম হয়ে যায়। ফ্রাইড রাইসটা কিন্তু ঝরঝরা খেতে মজা বেশি, সসটা দিলে হালকা একটু কিন্তু নরম হয়ে যায়। এখন আমি রাইসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি সবজি ব্যবহার করিনি, গাজর, ক্যাপসিকাম এবং বরবটি ব্যবহার করেছি। আমি কিন্তু এখানে সামান্য কয়েকটা কাঁচামরিচই দিয়েছি, হালকা একটু ঝাল না হলে ভাল লাগে না। টেস্টিং সল্ট ব্যবহার করেছি। এখন আমি সস ব্যবহার করতেছি, ওয়েস্টার সস, এটা ওয়েস্টার সস। এটা ফিশ সস, সয়া সস, টমেটো সস দিচ্ছি এখন। আমার রাইসটা হয়ে গেছে।